দেখো বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি কিভাবে ব্রেড খুলতে হয়। তো ব্রেড খোলার টেকনিকটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আমি একটা ভিডিওর মাধ্যমে অনেক কিছু হেয়ারস্টাইল করে দেখিয়েছি। তো এই ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, ব্রেড সবসময় কিভাবে খুলতে হয়। নিচটা যেটা খোলা অংশ থাকে সেটা প্রথমে আঁচড়ে নিতে হয়, এরপর আঁচড়ে আঁচড়েই খুলতে হয়। একদম কোনো জট লাগবে না, একটা হেয়ারও কেটে যাবে না, কিচ্ছু হবে না। দেখো কত সুন্দর আমার খুলে গেল। আর সিল্ক হেয়ার তো একদমই জট লাগে না, যেহেতু আমার হেয়ারটা একদমই জট লাগে না। তো তোমরা যদি সিল্ক হেয়ার বানাতে চাও তাহলে আমলা মেথি প্যাক ভীষণ ভালো। আমি আগেও বলেছি, এখনও বলছি, বারবার প্রত্যেকটা ভিডিওই বলে থাকি, আমলা মেথির প্যাক ভীষণ ভালো। তোমরা একবার ইউজ করে দেখো, তারপর বুঝতে পারবে যে কতটা ভালো প্যাকটা। তো দেখো সুন্দর করে খুলে গেল, আঁচড়ে নিলাম। তো তোমরা যেগুলো বলছি বাড়িতে একটু একটু ট্রাই করে দেখো, ভীষণ সুন্দর হেয়ার তৈরি হবে। তার সামনে পুজো আসছে, এখন থেকে হেয়ারের কেয়ার নিতে হবে, না হলে তো হবে না। তো এরপর সামনেটা আমি একটু অন্য ধরনের স্টাইল, পাফ না, ঠিক ব্রেডও না, তো একটু প্রথমে হেয়ারটাকে দুটো ভাগে ভাগ করতে হবে। তো এরপর পাক দিয়ে নিতে হবে সুন্দর করে, সেকশন অনুযায়ী এমনভাবে নিতে হবে যেন কোনো জট না লেগে যায়, কিছু না হয়। দেখো আমি তোমাদের সঙ্গে টেকনিকটা শেয়ার করছি। অনেকেই করে থাকো, বিভিন্ন ধরনের করে থাকো। তো সবার টেকনিকগুলো তো এক নয়, কেউ সহজে করে, কেউ একটু ঘুরিয়ে পিছিয়ে করে। তো আমরা নিজেরাই যাতে একাই হেয়ারস্টাইলটা বানাতে পারি, সেই ধরনের হেয়ারস্টাইল আমি তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাই। তো দেখো আমার ডান সাইডটা হয়ে গেল, সেম আমি বাঁ সাইডটা তৈরি করব। যেহেতু আমার ডান সাইডটাই হেয়ারটাই বেশি আছে, আমি ভাগটা অনেকটা নিচ থেকে করেছি, তো আমার বাঁ সাইড এমনিতেই হেয়ারটা কম থাকবে। তো সেম স্টাইল আমি ওইভাবেই ঘুরিয়ে নিয়ে যাব, ঘুরিয়ে ঘুরিয়ে একটা ক্যাচ ক্লিপেই আমি লক করব। তো দেখো ভীষণ সুন্দর এইভাবে হেয়ারস্টাইল বানিয়ে একটা ক্যাচ ক্লিপে লক করার পর আমি হেয়ারটাকে সুন্দর করে আঁচড়ে নেব। আমি এইভাবে এক সাইডে খোলাও রাখতে পারি, আবার একটা রাবার ব্যান্ড দিয়ে লক করেও রাখতে পারি, যেভাবে খুশি তোমরা যেটা পছন্দ করবে। তো আমি দুটো স্টাইল করেই দেখিয়েছি, তোমরাই বলবে কোন স্টাইলটা বেশি সুন্দর লাগছে। তো দেখো আমি এভাবে খোলাও রাখতে পারি, আর এই ধরনের হেয়ারস্টাইল শাড়ির সঙ্গে ভীষণ সুন্দর লাগে, যেমনই শাড়ি পরো না কেন। তো ওটা লক করেও সুন্দর লাগে। তো তোমাদের যেটা পছন্দ, দেখো লকটা করতে হবে একটু লুজ, কিন্তু একটু হাইট করে, বেশি নিচে নামিয়ে দিলে হবে না, এভাবেই হবে। দেখো তোমরাই বলবে কোনটা সুন্দর লাগছে। ফ্রি হেয়ারস্টাইলটাও সুন্দর লাগে, ওটা লক করেও সুন্দর লাগে। এটা শর্ট হোক লং হোক, দুটো হেয়ারই সুন্দর লাগে। তো লং হেয়ারে বেশি সুন্দর লাগে। লং হেয়ার যাদের বানানোর ইচ্ছা, তারা অ্যালোভেরার প্যাক লাগাও। অ্যালোভেরার সঙ্গে একটু লেবুর রস, একটু পেঁয়াজের রস মিক্স করে, ক্যারি পাতাও ভীষণ ভালো। আমরা যদি কাঁচা ক্যারি পাতা গাছ থেকে তুলে আনার পর ভালো করে ধুয়ে নেওয়ার পর ওটাকে মিক্সিতে পেস্ট করে লাগাই, ভীষণ ভালো ক্যারি পাতার প্যাক। তো ক্যারি পাতাটা একটু খসখসে টাইপের, তো ওটা শুধু লাগালে হয় না, ওটা অ্যালোভেরার সঙ্গে মিক্স করে লাগালেও সুন্দর লাগে। তো ক্যারি পাতা আমাদের হেয়ারের গ্রোথটা বাড়ায়, ক্যারি পাতা ভীষণ ভালো। তো ওইগুলো একসঙ্গে অ্যালোভেরার সঙ্গে মিক্স করে আমাদের লাগাতে হবে। তোমরা লাগাবে, তারপর মিনিমাম 1 ঘন্টা রাখার পর ওটাকে শ্যাম্পু দিয়ে ধুয়ে দেবে সুন্দর করে। ধুয়ে দেওয়ার পর কন্ডিশনার দেবে,
তো সবাই আমরা দিয়ে থাকি। কন্ডিশনারটা একটু সাবধানে দেবে যাতে আমার ক্যালভে এসে না পৌঁছায়। কন্ডিশনার যদি আমার ক্যালভে চলে আসে তাহলে কিন্তু আমাদের খুশকির সমস্যাটা বেশিরভাগ দেখা দেয়। লেবু রসও ভীষণ ভালো আমাদের খুশকির যে সমস্যা, চুলকানি, তো অনেকেরই হয় যে একটু চুলকাচ্ছে, কিছু নেই অথচ চুলকাচ্ছে, তো ওইগুলো হয়। তো ওইগুলো কি হয় বলো তো, আমাদের হেয়ারে অনেক সময় ময়লা জমে থাকে, আমরা অয়েলটা নিয়ে নিই, ওই জন্য এই সমস্যাগুলো তৈরি হয়। তো ওই জন্য সবসময় হেয়ার ওয়াশ করার পর অয়েল নিতে হয়, অয়েল নেওয়ার পরও ওয়াশ করতে হয়, যাতে আমার ক্যালভে কোনো রকমে কোনো কারণে যাতে আমার ময়লাটা নোংরাটা না আসতে পারে আমার ক্যালভের মধ্যে। তো দেখো এরপর আমি একটা সুন্দর খোপা বানাচ্ছি। শাড়ির সঙ্গে তো খোপা বেস্ট, ভীষণ সুন্দর লাগে। একটু নিচে নিচে করে বানাতে হবে, লুজ খোপা। তো খোপাটা বানানোর পর আমি একটা ক্যাচ ক্লিপ ইউজ করব। তো দেখো খোপাটা সুন্দর করে বানাতে হবে। এরপর আমি ক্যাচ ক্লিপটা লাগিয়ে দেব। এই ধরনের খোপা একটু বড় ক্যাচ ক্লিপ লাগালে ভীষণ সুন্দর লাগে, তোমরাও বানাবে ভীষণ সুন্দর খোপা। যার যেরকম হেয়ার সেরকম ক্যাচ ক্লিপটা লাগাবে। আমার চুল এতটাই সিল্ক, মানে ভীষণ সিল্ক, তো এতটা সিল্ক বানাতে গেলে সপ্তাহে 2 দিন আমলা মেথির প্যাক ইউজ করতে হবে, তাহলে কিন্তু হেয়ার সিল্ক তৈরি হয়ে যাবে একদম অনায়াসে, চোখ বন্ধ করে। তোমাদের চিন্তার কোনো কারণই নেই, শুধু দেখলে হবে না, শুধু বাড়িতে একটু ট্রাই করতে হবে। অল্প খরচে হেয়ার কেয়ার নেওয়া যাবে ভীষণ সুন্দর। আমি কিন্তু পার্লারে গিয়ে স্পা করি না, আমি বাড়িতেই ঘরোয়া পদ্ধতিতে আমি হেয়ারের যত্ন নিই। তোমরাও নাও, হেয়ারটা আরও সুন্দর থাকবে, একদম স্পা করার কোনো দরকারই নেই। প্রচণ্ড সিল্ক, দেখছো ক্লিপ খোলার সঙ্গে সঙ্গে একদম খুলে যাচ্ছে। তোমাদেরও হেয়ার এরকম হবে। আমি যেগুলো বলছি সেগুলো শুধু একটু ট্রাই করে দেখো, কথার কথা না, সত্যি। তোমাদের যদি উপকার করতে পারি আমার ভীষণ ভালো লাগবে। আর তোমরা এই ভিডিওটার মাধ্যমে কতটা উপকার পাচ্ছ প্লিজ আমাকে একটু কমেন্টে জানাবে, যে কেমন লাগছে, কেমন পাচ্ছ তোমরা উপকারগুলো। তো দেখো ভীষণ সুন্দর, এই ধরনের হেয়ার স্টাইল ভীষণ সুন্দর লাগে। গরমে হয়তো বাইরে কোথাও যাচ্ছ, তখন হেয়ারটাকে ওপর দিকে তুলে একটা ক্যাচ ক্লিপ লাগিয়ে দিলে ভীষণ সুন্দর, গরমও লাগে না, অথচ হেয়ারটা ভীষণ সুন্দর থাকে, ঝলমলে থাকে, জড়াবুড়ি লাগে না। এখন যারা নতুন আছো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা ঝটপট সাবস্ক্রাইব করে নাও, পাশের বেল আইকনটি প্রেস করে নাও, যাতে নতুন ভিডিও তাড়াতাড়ি দেখতে পারো। আর যারা নতুন আছো, যাদের হেয়ার ফল হচ্ছে, হেয়ারে বিভিন্ন রকম সমস্যা হচ্ছে, সবার সমস্যা তো এক নয়, তো আমার চ্যানেলে গিয়ে দেখবে আমি অনেক রকম ভিডিও আছে, সেগুলো একটু ইউজ করবে, তাহলেই কিন্তু হেয়ার সুন্দর হবে। আমার হেয়ারটা কিন্তু একদিনেই তৈরি হয়ে যায়নি, আমি রীতিমতো যত্ন করেছি, রীতিমতো কষ্ট করেছি, তবেই কিন্তু হেয়ারটা এত সুন্দর হয়েছে, একদিনে হয়ে যায়নি। আর আমার হেয়ার লেন্থ কিন্তু এখনও বাড়ে। আমি হেয়ার কাটিং করি অল্প একটু, জাস্ট ডগাটায় শেপ করি, বেশি কাটি না। আমার হেয়ার খুব ভালো লাগে, খুব পছন্দের, খুব শখের হেয়ার। আমার যতই কাজ থাকুক, শত কাজের মধ্যেও আমি হেয়ারের যত্ন নিই, তোমরাও নাও। ভীষণ হেয়ারটা যদি সুন্দর থাকে না, চেহারা যেমনই হোক ভীষণ সুন্দর লাগে। আর হেয়ারটা তুমি যেমনভাবেই নাও, খোলা হেয়ারেও সুন্দর লাগবে, বেঁধে রাখলেও সুন্দর লাগবে, একদম ভীষণ সুন্দর লাগবে। তো চলো, কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাবে। আর তোমরাও হেয়ারের কেয়ার শুরু করে দাও, যেহেতু পুজো চলে এসেছে, তাড়াতাড়ি যত্ন নিতে হবে।